যাদের প্রোফাইলে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই আপডেটটি এসেছে, আপনারা কিন্তু খুব সহজে এবং খুব দ্রুতই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে যাচ্ছেন। আর যাদের আসে নাই এখনও, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। ফেসবুক আবার নতুন করে আপডেট দিবে এবং ফেসবুকের নিয়ম মেনে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে আপনি খুব সহজে কিন্তু সেটাও পেয়ে যাবেন। এই আপডেটটি যাদের প্রোফাইলে এসেছে, আপনাদেরকে কিন্তু একটু সচেতনভাবে কাজ করতে হবে। সেই কাজটা কি, আপনাকে কিন্তু প্রতিদিন একটা রিলস আপলোড করতে হবে এবং একটা লং ভিডিও আপলোড করতে হবে, টেক্সট আপলোড দিতে হবে এবং ছবি পোস্ট করতে হবে। এই 4টা জিনিস কিন্তু আপনাকে কিন্তু এখন থেকে প্রতিনিয়ত করতে হবে। তাহলে হয়তো আপনি দেখা গেছে 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে খুব দ্রুতই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি পাবেন, অর্থাৎ পার্টনারশিপ অ্যাডের সেটআপটি আপনি পেয়ে যাবেন। ইউটিউব পার্টনার্স প্রোগ্রামের সাথে অ্যাড হতে হয়। ফেসবুকে কিন্তু সেমভাবে এইভাবেই কিন্তু একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাচ্ছেন পার্টনার্স প্রোগ্রামের মতন। তো আপনি যদি এই প্রোগ্রামের সাথে অ্যাড হতে চান, তাহলে যদি আপনার এই আপডেটটি এসেই থাকে, তাহলে কিন্তু আপনাকে আরও সচেতনভাবেই কিন্তু কাজ করতে হবে। তাহলে খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে এই সেটআপটি কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, আমার প্রোফাইলেও কিন্তু এসেছে। সেটা জাস্টিফাই করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ড যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন এই অপশনটির মধ্যে যেতে হবে। যাওয়ার পরে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেটাকে অবশ্যই আপনি রিকমেন্ডেবল রাখার চেষ্টা করবেন এবং উইকলি চ্যালেঞ্জগুলো ডে বাই ডে ফিল আপ করেন। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম। আপনি যদি আগে ভিডিও রেগুলারলি আপলোড না করতেন, এখন কিন্তু রেগুলারলি এবং প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর আপনাকে কিন্তু আরও সচেতন হতে হবে। কারণটা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে যদি আপনি দেখা গেছে আগে প্রতিদিন 2টা ভিডিও আপলোড করতেন, এখন যদি আপনি এই মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর 3টা আপলোড করা শুরু করে দেন, 4টা আপলোড করা শুরু করে দেন টাকা ইনকামের চিন্তায়, তাহলে কিন্তু আপনার এই মনিটাইজেশনটা কেড়ে নিতে পারে। আপনি যেভাবে কাজ করে এই মনিটাইজেশন সেটআপটা আপনি পেয়েছেন, মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরেও কিন্তু আপনি সেমভাবেই কিন্তু কাজ করবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর মনিটাইজেশন পাওয়ার পর আপনি বিভিন্ন ধরনের যে সেটিংসগুলো রয়েছে এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। কারণ ঘাটাঘাটি করতে গেলে হয়তো দেখা গেছে আপনি ভুলে কোনো একটা সেটিংস করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারবে। এবং দেখা গেছে মনিটাইজেশন হওয়ার পর আপনি এমন কোনো কাজ করবেন না। মিউজিক ব্যবহার করার প্রবণতাটা একটু কমিয়ে দিন, কারণ মিউজিকে কপিরাইটের সম্ভাবনাটা খুবই বেশি। মিউজিক যদি ব্যবহার করতে যান, তাহলে কিন্তু আপনি যে অংশটা কপিরাইট নাই ওইটা 100% নিশ্চিত হওয়ার পরেই আপনি ওই মিউজিকটা ব্যবহার করবেন। তাহলে আপনি এখানে কিন্তু সফল হতে পারবেন। না হলে আপনি মনিটাইজেশন পেয়ে গেলেই যে আপনি মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন তা কিন্তু না। মনিটাইজেশন পাওয়ার পরে আরও বেশি সচেতন হতে হবে। যাদের প্রোফাইলে এই আপডেটটি আসেনি বা এখনও ওই ধরনের আপডেটটা আসে নাই, তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে, আপনার প্রোফাইলেও কিন্তু আসবে। কারণ ফেসবুক কিন্তু এমন একটা সিস্টেমে এই মনিটাইজেশনগুলো দিয়ে থাকে। প্রথমে কিন্তু আপনাকে একটা আবেদন করতে হবে। আবেদন করার পরে যখন আপনি এলিজিবল হবেন, কিভাবে অন্য আরেকটি প্রোফাইল দিয়ে আপনি আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি একটা করে রেখেছি। ওইভাবে আপনি একটা আবেদন করে রাখবেন। করে রাখলেই কিন্তু ফেসবুক আপনাকে আপনার প্রোফাইলটাকে রিভিউ করে দেন আপনাকে কিন্তু এই স্ট্যাটাসটা আপনাকে সেন্ড করবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর একটা লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আপনি চাইলে খুব কম সময়ে সেই ভিডিওটা আগে দেখে আসতে পারেন। কীভাবে গুগল ক্রোমিতে গিয়ে ইউটিউব চ্যানেল বা অন্য ইউটিউবের অ্যাকাউন্ট থাকতে পারে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকতে পারে, এই যে সমস্ত অ্যাকাউন্টগুলো যেখানে আপনার সবচেয়ে বেশি জনপ্রিয়তা, সেই অ্যাকাউন্টের একটি লিঙ্ক দিয়ে আপনি কিন্তু এই আবেদনটা করবেন। করলেই আপনি কিন্তু এখানে খুব দ্রুত সফলতা পাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।